হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেছে, কোনো ভিডিও আমার পোস্ট করা হয়নি। আমার বাবুদের দ্বিতীয় জন্মদিনের কিছু মুহূর্ত, বেশ কিছুদিন হয়ে গেল ওদের জন্মদিন পার হয়ে গেছে। তো 5th মার্চ ছিল ওদের বার্থডে। এটা 5th মার্চের সন্ধেবেলা আমরা সকলে ডিসাইড করি যে সন্ধেবেলা আমাদের এখানে একটি খুব জাগ্রত মায়ের মন্দির আছে, মা রুঙ্কিনী মন্দির, সেখানেই আমরা পুজো দিতে গেছিলাম। আমি একটা সুন্দর নতুন শাড়ি পরে সাজগুজু করে নিয়েছি। এই যে আমার মেয়ে শ্রী, ও রেডি হয়ে গিয়েছে। বেদ সোনা, সেও রেডি হয়ে গিয়েছে। আমরা সকলে মিলে এবার বেরিয়ে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। ঠাম্মির সাথে রেডি, বাবাই গাড়ি বের করছে। কার বাবা? হ্যাঁ, বের করতে যাব তো। আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, 5 মিনিটও লাগে। ডালা নিয়ে নিয়েছি, এরপরে আমরা পুজো দেব। সন্ধ্যেবেলা আসলে না ভিড়টা খুব কম হয়। এমনিতে মন্দিরে যে খুব ভিড় হয় তা নয়, বিশেষ বিশেষ দিনে মন্দিরে একটু ভিড় থাকে, বাদ বাকি খুব সুন্দর মন্দিরে পুজো দেওয়া হয়। আমাদের যখনই কোনো স্পেশাল দিন বা যে কোনো পুজোর দিনে আমরা এই মন্দিরটাই বেশি আসি। দেখি একটু হাসো। যা উপরে দেখ, ছবি ছবি ছবি, মাকে মাকে দেখ, মাকে। হাই। নম করো। ওলে বাবালে, তুমি নম করো, বাবু নম করো। জয় মা, জয় মা। বোঝাই যায় না। এই দিনটি ছিল পরের দিন, মানে 6th মার্চ। এই দিনকে ওদের বাংলা ডেটে জন্মদিনটা পড়েছিল, 21শে ফাল্গুন। দুদিন পড়াতে বেশ ভালোই হয়েছিল, আমরা দুদিন ধরে সেলিব্রেশন করতে পেরেছিলাম। এই দিন আমি জলখাবারে একটু আপ্পে বানিয়েছিলাম। আপ্পেটা খেতে ওরা দুজনে ভীষণ ভালোবাসে এবং আমরাও খুব ভালোবাসি। আমি মাঝে মধ্যেই আপ্পেটা ওদেরকে বানিয়ে দিই এবং এই আপ্পে চিলা এইগুলো বানিয়ে দিলেন ওরা নিজে নিজে খায়। টাইম লাগে কিন্তু বেশ ভালোবেসে খায়। তাই ভাবলাম আজকে ওরা নিজে হাতে খাক, একটু স্পেশাল কিছু বানিয়ে দিই। এরপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের পাড়ার একটি বজরংবলী মন্দিরে। বজরংবলী আর মহাদেবের মন্দির, এটি আমাদের যেহেতু পাড়ার মন্দির, আমরা সবসময় আমরা সকালবেলা বেশি যাই, তাই মা বললো কালকে আমাদের বাড়ি থেকে একদমই যাওয়া হলো না, মানে হাঁটা পথে প্রায় হয়তো 2 মিনিট লাগে। এটা আমাদের পাড়ার মন্দির, বজরংবলী এবং শিবের মন্দির। আমাদের আসতে একটু দেরি হওয়ায় পুরোহিত মশাই চলে গিয়েছিলেন। আমাদের ওই 10:30 11টা মতো বেজে গিয়েছিল। এই মন্দিরটাতে একটু বেশ সকাল সকালই পুজো হয়ে যায়। তো কি করা যাবে, যেহেতু মহাদেবের মন্দির, মহাদেবের মন্দিরে তো বাবার মাথায় জল ঢেলেই পুজো করে নিজেরা, তাই ভাবলাম যে ঠিক আছে নিজেরাই পুজো করা যাক, ঠাকুরের কাছে একটু প্রার্থনা করা আর কি। তো আমাদের খুব সুন্দর পুজো হয়েছিল। বাচ্চা দুটো খুব ভালোবাসে এই মন্দিরে আসতে। সন্ধেবেলা খুব সুন্দর এখানে আরতি হয়। আমরা যখন বিকেলবেলা ওদেরকে নিয়ে ঘুরতে বেরোই, শ্রী নিজেই বলে যে চলো মন্দিরে যাব। তো আমরা পায়ে পায়ে, মন্দিরটা যেহেতু খুবই কাছে, আমরা চলে আসি, প্রায় আসা হয় এই মন্দিরটাই বলতে গেলে। তো ওরাও শিবের মাথায় জল ঢেলেছে, পুজো করেছে।
একজন খুব ভালোবেসে জল দিয়েছে, ঠাম্মির সাথেও দিয়েছে আবার আমার সাথেও দিয়েছে, কিন্তু আরেকজনকে কিছুতেই জল দেওয়াতে পারা যাবে না, ও কিছুতেই এগিয়ে যাবে না। বাড়ি চলে আসার পরে মা রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছে। আজকে অনেক কিছুই রান্না হয়েছিল ওদের জন্য, কিন্তু কেন জানি না এত সুন্দর করে সাজানো দেখে ওদের মাথায় পড়ে গিয়েছে এবং সেদিন ওরা কিছুই খায়নি। যে এগুলো আবার কি রে বাবা, রোজ তো কোন রকম দেয় না। চলে যাবে, কি করা যাবে। ওরা যেটুকু খেয়েছে ওটাই ভালো, ভালোবেসে খেয়েছে। কেমন বদমাস ঘুরে যাচ্ছে। এই হচ্ছে বার্থডে বয় এবং বার্থডে গার্লের বার্থডে কেক। ঠাম্মি দাদুর সাথে দুজনে কেক কাটছে। অবশ্য আমার ক্লিপটা একটু গন্ডগোল হয়ে গেছে। প্রথমে দুজনে কেকটাকে যা চটকেছিল কি আর বলা যাবে। তারপরে আমরা বললাম যে কেকটাকে শেষ করার আগে তোমরা অন্তত পক্ষে নিয়ে কেকটা কাটো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বলো 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 হ্যাপি বার্থডে টুলু। খাও খাও খাও। আর বাবা বাবাই খাবে, দাদাই খাবে, সবাই খাবে। ওরা কেক চটকাক। প্রথমে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছিল, যেহেতু ওদের কেক, ওদের বার্থডে, তোরা চটকে কেকটাকে শেষ কর, কারোর কেউ কিছুই বলবে না। তারপরে কেক কাটা হয়েছে। যাই হোক, সন্ধ্যাটা আমাদের ভীষণ ভালো কেটেছিল। টাটা, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।